হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল রুম্পার রকমারি রান্না। এই চ্যানেলটায় আমি শুধুমাত্র আমার রান্নার রেসিপি দেব। তো তোমরা যারা আগে আমার রান্নার চ্যানেল দেখতে, তারা এই চ্যানেলটাকে ফলো করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো দই চিকেন। এই দই চিকেন করার জন্য একটা বোলের মধ্যে আমি 1 কেজি চিকেনের পিস নিয়ে নিয়েছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তো এখানে চিকেনকে ম্যারিনেট করার জন্য 1 টেবিল স্পুন পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল স্পুন পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এই সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে চিকেনকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর এটাকে 20 মিনিট রেখে দেব। চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। এই ভাজা মশলা করার জন্য গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণ গোটা জিরে, গোটা মৌরি আর গোটা ধনে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যান হালকা নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নিলাম। তারপর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। ভাজা মশলা রেডি হয়ে গেছে আর এদিকে চিকেনও ম্যারিনেট করে রেখেছি, প্রায় 20 মিনিট হয়ে গেল। তো এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। প্রায় 6 টেবিল স্পুন পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল বা সাদা তেল কড়াইতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেন একে একে কড়াইতে দিয়ে দিলাম ফ্রাই করে নেওয়ার জন্য। চিকেনটা হালকা ফ্রাই করে নিলাম। এবার চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। চিকেন নামিয়ে নেওয়ার পর কড়াইয়ে যে তেল রয়েছে তার মধ্যে প্রথমে 2টো শুকনো লঙ্কা আর একটা দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এই শুকনো লঙ্কাটাকে হালকা নাড়াচাড়া করে একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে 2টো লবঙ্গ আর 4টে ফাটানো এলাচ দিয়ে দিলাম। আর এলাচ কড়াইতে দিয়েই বেশিক্ষণ ওয়েট করানো যাবে না। তো সাথে সাথেই আমি আগে থেকে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচিয়ে রাখা পেঁয়াজ কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে আমি আগে থেকে 4টে লাল রঙের কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এই লাল রঙের কাঁচা লঙ্কাগুলো দেখতে এত সুন্দর লাগে, তাই আমি এগুলোকে দেখতে পেলেই কিন্তু রান্নায় এটাই দেওয়ার চেষ্টা করি। তো সেরকমই আমি লাল রঙের কাঁচা লঙ্কাটা রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ ফ্রাই হতে হতে আমি মিক্সির মধ্যে 10 থেকে 11টা কাজু নিয়ে নিচ্ছি। আর এই কাজু আমি ওই 5 মিনিট প্রায় জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু ভালোভাবে পেস্ট হয়। তো এবার এই কাজুর পেস্টটা আমি বানিয়ে নিচ্ছি। কাজুর পেস্ট রেডি হয়ে গেছে। এদিকে পেঁয়াজের কালারও ব্রাউন হয়ে এসেছে।
তো পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ মতো জিরের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো ধনে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এরপর এর মধ্যে আমি 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এবার এই আদা রসুন পেস্টটাকেও ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে আগে থেকে যে কাজুর পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এই কাজুর পেস্টটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সবটাই করছি কিন্তু আমি লো ফ্লেমে, কারণ হাই ফ্লেমে দিলে অনেক সময় এই নিচটা লেগে যাওয়ার চান্স রয়েছে, বা মশলাটা যদি একটু বেশি ভাজা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মশলা থেকে একটা বাজে স্মেল চলে আসতে পারে। এবার এই দই চিকেনের যেটা মেন উপাদান মানে টক দই, যেটা ছাড়া এই দই চিকেন রান্নাটা একেবারেই অসম্পূর্ণ, সেটা দিয়ে দিচ্ছি। আর একেবারে লো ফ্লেমে এটাকে নাড়াচাড়া করছি। ফ্লেম একেবারেই হাই করা যাবে না, কারণ তাতে কিন্তু টক দই কেটে যাওয়ার চান্স রয়েছে। তো এরকমই লো ফ্লেমে ভালো করে এটাকেও মিশিয়ে নিলাম। এবার আগে থেকে যে চিকেন ফ্রাই করে রেখেছিলাম একে একে কড়াইতে এই ফ্রাই করা চিকেন দিয়ে দিচ্ছি। এবার এই চিকেনকে সমস্ত ইনগ্রেডিয়েন্টসের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নায় কিন্তু আমি এক ফোঁটাও জল ইউজ করিনি, তোমরা চাইলে অল্প জল ইউজ করতে পারো। এবার আমি কড়াইটা ঢেকে দিচ্ছি আর 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখো চিকেন কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর খুব দারুণ একটা স্মেল বেরোচ্ছে। তো এবার আমি এর মধ্যে যে আগে থেকে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে দই চিকেন কিন্তু একদম রেডি। আর তোমরা চাইলে এর মধ্যে কাসুরি মেথিও অ্যাড করতে পারো, বাট এই ভাজা মশলাটা স্মেলটা এত সুন্দর যে তাই আমি আর কোনো কাসুরি মেথি এর মধ্যে অ্যাড করি। এই দই চিকেন রেসিপি রুটি, ভাত, পরোটা সবকিছুর সাথে খুব ভালো লাগবে। আর সবশেষে একটাই কথা বলবো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।